আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 2 ডিসেম্বর। অংশ নিচ্ছেন 13,99,690 জন শিক্ষার্থী। জীবন মৃত্যুর সাথে সংগ্রাম করছেন খালেদা জিয়া। দেশের বাইরে নিয়ে চিকিৎসার দাবি মির্জা ফখরুলের। কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতিতে ভবিষ্যৎ অন্ধকারে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 148 শিক্ষার্থীর 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না করলে বিশ্ববিদ্যালয়ে তালা দেওয়ার ঘোষণা। সিলেটে দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান। দ্বিতীয় দিন বেড়েছে আরো 2 কেন্দ্র। সারা দেশে করোনায় আরো 5 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 244। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 ডিসেম্বর। এবারের পরীক্ষায় মোট 13,99,610 জন শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র 7,29,738 জন এবং ছাত্রী 6,69,952 জন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শিক্ষামন্ত্রী জানান, এবার সাধারণ 9টি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিচ্ছে 11,38,017 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 5,63,113 জন, ছাত্রী 5,74,904 জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছে 1,13,144 জন। এর মধ্যে ছাত্র 61,738 জন ও ছাত্রী 51,406 জন। এছাড়া এইচএসসি বিএম ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে 1,48,529 জন। এর মধ্যে ছাত্র 1,04,827 জন, ছাত্রী 43,642 জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এভারকেয়ারের চিকিৎসকরা জানিয়েছেন তারা প্রাণপণ চেষ্টা করছেন। ওনার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডাক্তাররাই বলেছেন খালেদা জিয়াকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন, এটা চিকিৎসকরা আশা করেন। এখানে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে তা যথেষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন খালেদা জিয়ার অসুখগুলো সারিয়ে তুলতে তারা পুরোপুরি সক্ষম নয়। তিনি বলেন, বিদেশে চিকিৎসাটা বড় জরুরি, এ কথা বারবার বলা হয়েছে। আজকে অন্যান্য দলগুলো বলছে, সবাই বলছে, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী সম্পূর্ণভাবে গ্রহণ করছেন না। বিএনপি মহাসচিব বলেন, আমরা আবারও বলছি, আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তার জীবন রক্ষা করুন, এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। তিনি বলেন, নেত্রীকে অপমান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা। কারণ 1971 সালে তিনি গৃহবন্দী ছিলেন। যে নেত্রী গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অতিবাহিত করলেন, যিনি একজন গৃহবধূ ছিলেন, শুধু জনগণের অধিকার আদায়ের কথার জন্য তিনি রাস্তায় বেরিয়ে এসেছিলেন, সেই নেত্রীকে আজকে অন্যায়ভাবে, বেআইনিভাবে একটা মিথ্যা মামলা সাজিয়ে আজকে আটকে রাখা হয়েছে বছরের পর বছর ধরে। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ 2.5 বছর তিনি নির্জন কারাবাসে ছিলেন, যার ফলে অনেকগুলো ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে। সেখানে কোনো চিকিৎসার সুযোগ ছিল না। সেই চিকিৎসা না দেওয়ার ফলে আজকে তার অনেক রোগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষের অনিয়ম এবং দুর্নীতির কারণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 148 শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নিয়েও কোনো কাজে আসছে না সার্টিফিকেট। ইউজিসির অনুমোদিত আসনের চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করায় বার কাউন্সিল আইনজীবীর তালিকাভুক্তির জন্য তাদের আবেদন জমা নিচ্ছে না। এ নিয়ে রিট হলে আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রায় 27 লাখ টাকা জরিমানা করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই টাকা পরিশোধ না করায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়েছে হুমকির মুখে। এ নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। এসআইইউতে আইন বিভাগে প্রতি সেমিস্টারে 50 জন শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন বিভাগের 21, 22, 23 ও 24 ব্যাচে নির্ধারিত আসনের চেয়ে 148 জন শিক্ষার্থী বেশি ভর্তি করে।
ইউজিসির নির্দেশ অমান্য করে বেশি শিক্ষার্থী ভর্তি করায় এই 148 শিক্ষার্থীর আইনজীবী তালিকাভুক্তির আবেদন নেয়নি বার কাউন্সিল। এই অবস্থায় প্রায় 8 মাস আগে শিক্ষার্থীদের পক্ষে আদালতে দুটি রিট করা হয়। এই রিট দুটির প্রেক্ষিতে গত 19 সেপ্টেম্বর উচ্চ আদালত বিশ্ববিদ্যালয়কে 29,60,000 টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে 148 শিক্ষার্থীর আবেদন জমা দিতে বলেন উচ্চ আদালত। আগামী 2রা জানুয়ারির মধ্যে 6 কিস্তিতে জরিমানার টাকা পরিশোধের জন্য বলা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিস্তি জমা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে তারা আইন বিষয়ে স্নাতক পাশ করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনিয়মের জন্য তাদের ভবিষ্যৎ পড়েছে অনিশ্চয়তায়। এখন যেহেতু 50 জনের অধিক ভর্তি করা একটা সম্পূর্ণ অন্যায়, তারা কেন 50 জনের বেশি ভর্তি করলেন? ঠিক আছে, এটার দায়ভার তো আমরা নেবার কথা না। যেহেতু এখানে সমস্যা হয়েছে, এখানে সম্পূর্ণ দায়ভার স্যারদের উপর। এডভোকেট শিবার হতে পারলাম না, এখন ভার্সিটির উচিত ওই টাকাগুলো পরিশোধ করবে এবং আমরা প্রথম ইন্টিমেশন জমা দেবো এবং 6 মাস অন্তর হতে হবে, দেন আমরা পরীক্ষাটাই দিতে পারবো। এই আমাদের এবং আরও অনেক সমস্যা আছে, আমরা কোনো জায়গায় নিজের পরিচয়টা দিতে পারছি না। তোমরা তো এখন শিক্ষানবিশ আইনজীবী রয়েছো, এই শিক্ষানবিশ আইনজীবীটাও আমরা ভালো করি এখানে পারপাস করতে পারতেছি না। সিলেটে দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। প্রথম দিন 2টি কেন্দ্রে টিকাদান চললেও বৃহস্পতিবার থেকে নগরীর 4টি কেন্দ্রে টিকাদান চলে। শিক্ষার্থীরা উৎসবের আমেজে টিকা কেন্দ্রগুলোতে ভিড় করেন। বুধবার থেকে সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিনই শিক্ষার্থীরা টিকার জন্য সিলেট এমসি কলেজের সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভিড় করেন। প্রথম দিন 6 শতাধিক শিক্ষার্থীকে ফাইজারের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। 23 নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া সিলেট সিটি কর্পোরেশন এলাকার 22টি শিক্ষা প্রতিষ্ঠানের 8,600 জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 5 জন মারা গেছেন। আর সকলেই পুরুষ। যারা মারা গেছেন তাদের সকলেই পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,939 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদ কবির স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় দেশে সরকারি ও বেসরকারি 836টি ল্যাবে 19,570টি নমুনা সংগ্রহ ও 19,560টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন 244 জন। এখনও পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে 1,06,73,431টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুরু থেকে এখনও পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন 15,73,458 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.25%। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। 18 নভেম্বর পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার 14.77%। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 294 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 15,37,518 জন। সুস্থতার হার 97.72%। সবশেষ 24 ঘন্টায় করোনায় মৃত 5 জনের মধ্যে 30 ঊর্ধ্ব 1 জন, 50 ঊর্ধ্ব 3 জন ও 70 ঊর্ধ্ব রয়েছেন 1 জন। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে গত 24 ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রামে 1 জন এবং রংপুর বিভাগে 1 জনের মৃত্যু হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন নাইম শাখার উদ্যোগে দামোদর মাস উপলক্ষে দ্বীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির নাইম এরিয়াতে স্থানীয় সময় রাত 7টায় এই উপলক্ষে ভাগবতীয় আলোচনা সভার আয়োজন করা হয়। হিন্দু মহাজোট নাইম শাখার সভাপতি দুলাল মিত্রের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাইম শাখার সাংগঠনিক সম্পাদক মিশু করের সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাইম শাখার নির্বাহী সভাপতি অবিনাশ পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর। প্রধান আলোচক ছিলেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী অনুকূল দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু মহাজোটের উপদেষ্টা দুলাল দাস, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, হিন্দু মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক রূপম পাল, হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি মানিক দাস, বিকাশ দেবনাথ, আশিস দে ও গৌরহরি দে প্রমুখ।
পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।